অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় এক্সামে প্রিপারেশন নেওয়ার নাম করে সূর্যকে নিয়ে আলাদা ঘরে যাওয়ার চেষ্টা করে ইরা, যেটা বুঝতে পারে দীপা। তবে সূর্যকে বারণ করলেও সূর্য দীপার কথা শোনে না। একটা সময় দীপা চালাকি করে সূর্যকে গিয়ে বলে যদি সূর্য টিচারের থেকে কোনো হেল্প নেয় তাহলে ওই ঋত্বিক সুযোগ পেয়ে যাবে এবং সূর্যকে ইনসাল্ট করে কথা বলবে। তাই সূর্যর উচিত কোনো টিচারের থেকে হেল্প না নেওয়া। সূর্য বুঝতে পারে দীপার কথা। এরপরে সূর্য ইরার থোতা মুখ ভোতা করে দেয়। ইরাকে বলে সে কোনো হেল্প চায় না, সে নিজেই পারবে এই লড়াইয়ে লড়তে। এরপরই দেখা যায় লাবণ্য ইরাকে জানায় এই প্রতিযোগিতার আয়োজন করে তুমি কি ঠিক কাজ করলে ইরা। ইরা লাবণ্যকে বলে যে হ্যাঁ, সে সূর্যের ভালোর জন্যই করেছে। এরপরে দেখা যায় যে সূর্যকে নিয়ে বাড়ি ফেরার জন্য বাইরে বেরিয়ে আসে লাবণ্য। দীপা আর জয় দুজনেই আসে সেখানে। তবে জয় দীপাকে পৌঁছে দেওয়ার কথা বললে সূর্য লাবণ্যকে বলে যে জয় পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য এই মেয়েটাকে পৌঁছে দিতে যাচ্ছে। দীপার খুব কষ্ট হয় কথাটা শুনে, তাই দীপা সূর্য সহ সকলকে জানিয়ে দেয় সে নিজে একাই যেতে পারবে। এরপরে দেখা যায় যে দীপার যে কষ্ট হচ্ছে বুঝতে পেরেই সূর্য দীপার কাছে এসে সরি বলে। এভাবে দীপাকে বলা উচিত হয়নি সেটা সূর্য বুঝতে পারে। তবে সূর্য দীপাকে বলে লিস্টের একদম শেষে দীপার নাম এসেছে, তাই দীপা যেন খুব ভালো করে পড়াশোনা করে, নয়তো দীপা ডক্টর হতে পারবে না। দীপা বুঝতে পারে এই লড়াইটা তার নিজেরও, তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। সূর্যর কথাই তার খুব কষ্ট হয়। এরপরে দেখা যায় যে জয় দীপাকে নিয়ে পৌঁছে দিতে যায় দীপার বাড়িতে। সেখানে উর্মি সহ সকলেই থাকে। তবে সবাই মিলে দীপাকে বলে একটা সুযোগ যখন দীপা পেয়েছে তখন দীপা যেন ডাক্তারিটা খুব ভালো করে পড়ে। দীপা প্রতিজ্ঞা করে যে সে ডাক্তারিটা খুব ভালো করে পড়বে, নিজের সবটুকু দিয়ে সে চেষ্টা করবে সূর্যর মতোই ডক্টর হওয়ার। এরপরে দেখা যায় যে পরদিন ক্লাস শুরু হয়ে যায়। সূর্য আর দীপা দুজনেই ক্লাসে চলে আসে। তবে ঋত্বিক হালদার সূর্যকে ইনসাল্ট করতে থাকে এবং সূর্যকে কোথাও বসতে দেয় না। একটা সময় ঋত্বিক হালদার সূর্যকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। সূর্য হুচুট খেয়ে পড়ে যায়। দীপা সূর্যকে তোলে। অন্যদিকে দীপা চালাকি করে ঋত্বিক হালদারকেও বেঞ্চ থেকে ফেলে দেয়। ঋত্বিক হালদারকে উচিত শিক্ষা দেয় দীপা। তবুও ঋত্বিক হালদার থেমে থাকে না। ক্লাসের সমস্ত ছেলেমেয়েরা ঋত্বিক হালদারের দলে গিয়ে ভিড়ে, শুধুমাত্র সূর্যর দলে দীপাই থাকে। টিচার এসে জানায় যে তাদের এক্সাম এখন শুরু হবে, ঋত্বিক হালদার আর সূর্যর মধ্যে কম্পিটিশন হবে, আর সেটা পুরো কলেজ দেখতে চাই। এরপরে দেখা যায় যে সূর্য এবং ঋত্বিক হালদার দুজনকে নিয়েই অন্য একটা ক্লাসরুমে যাওয়া হয়। অন্যদিকে ঋত্বিক হালদারের দলে সবাই থাকলেও সূর্যর দলে শুধু দীপাই থাকে। সূর্য অবাক হয়ে দীপার কাছে জানতে চাই যে দীপা কেন তার দলে আসছে। দীপা সূর্যকে বলে আমি জানি তুমি জিতবে, তাই আমি সবসময় তোমার দলে। অবাক হয়ে যায় সূর্য দীপাকে দেখে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্য আর দীপার নতুন প্রেমের গল্প শুরু হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।